নিউ ইয়র্ক সিটির গণপরিবহনে গতি ফেরাতে বড় পদক্ষেপ নিলেন সিটি মেয়র জোহরান মামদানি। ব্রঙ্কেস ব্যস্ততম ফোর্ডহ্যাম রোডের বাস পরিষেবা উন্নত করতে এক বিশেষ সংবাদ সম্মেলনে মামদানি বলেছেন, বাসের গতি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। সাবেক অ্যাডামস প্রশাসনে বাতিল করা পরিকল্পনা আবারও ফিরিয়ে এনেছেন মামদানি। প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ব্রঙ্কসের ফোর্ডহ্যাম রোডে পার্ক করা একটি এমটিএ বাসের ভেতর আয়োজন করা হয় এক ব্যতিক্রমী সংবাদ সম্মেলনের। সেখানেই মেয়র মামদানি ঘোষণা করেন তার নতুন পরিকল্পনার কথা। নিউ ইয়র্ক সিটির অন্যতম ব্যস্ত এই করিডোরে বাস দ্রুত করতে রাস্তাটি নতুন করে ডিজাইন করবে সিটি প্রশাসন। বাস লেনের পরিবর্তন, বর্তমানের রাস্তার ধারের বাস লেন সরিয়ে নেওয়া হবে ট্রাফিকের অভ্যন্তরীণ লেনগুলিতে। এর ফলে রাস্তার পাশের পার্কিং বা বাঁক নেওয়া গাড়ির কারণে বাস আর আটকে থাকবে না। এতে বাসের গতি বাড়বে অন্তত 20%। স্থানীয় ব্যবসায়ীদের আপত্তির মুখে সাবেক মেয়র অ্যাডামস এই প্রকল্পটি বাতিল করেছিলেন, যা এখন আবার চালু করছেন মামদানি। তবে শুধু গতি নয়, মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিনামূল্যে বাস। স্থানীয় ব্যবসায়ীদের আপত্তির মুখে সাবেক মেয়র অ্যাডামস এই প্রকল্পটি বাতিল করেছিলেন, যা এখন আবার চালু করছেন মামদানি। My team is serious about achieving at least a 20% speed improvement on each of our bus priority projects. Now, making buses free, the place of agreement that both MTA chair and myself have is that this is something that the MTA can only do when we ensure that we provide replacement revenue for what the MTA would make from. তবে শুধু গতি নয়, মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিনামূল্যে বাস পরিষেবা। এ বিষয়ে এমটিএ চেয়ারম্যানের সাথে আলোচনা চলছে বলে জানান মামদানি। মেয়র স্পষ্ট করেন, ভাড়া থেকে যে রাজস্ব আদায় হতো তার বিকল্প আয়ের উৎস নিশ্চিত করলেই বিনামূল্যে বাস পরিষেবা চালু করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।